প্রস্তাবিত নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ 142% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ রয়েছে। পেনশনভোগীদের 100% পর্যন্ত আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের খরচ বাড়বে 1 লাখ কোটি টাকারও বেশি। অর্থনীতিবিদদের মতে আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতের সংস্কার করতে হবে, অন্যথায় অতিরিক্ত ঋণ নির্ভরতা ঝুঁকি বাড়াবে মূল্যস্ফীতির। অষ্টম পে স্কেল বাস্তবায়নের 10 বছর পর অন্তর্বর্তী সরকার প্রজাতন্ত্রের চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন করে। কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে সুপারিশ করা হয় সরকারি চাকরিজীবীরা আগের মতো 20টি স্কেলেই বেতন পাবেন। সুপারিশ রয়েছে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন দ্বিগুণের বেশি বাড়িয়ে 1,60,000 টাকা করার। খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়। আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন, গত 10 বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি হয়েছে 90% বেশি। তাদের মতে সর্বনিম্ন বেতনভুক্তদের 142 ভাগ এবং সর্বোচ্চ বেতনপ্রাপ্তদের 105 ভাগ বাড়ানোর সুপারিশ অযৌক্তিক নয়। আমার মনে হয় না যে এক বছরে এই 80,000 কোটি টাকা গভর্নমেন্ট দিতে পারবে। এটাকে ফেজ আউট করতে হবে, অ্যাটলিস্ট 2টা কি 3টা ফেজে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। 93% বোধহয় মূল্যস্ফীতি হচ্ছে 10 বছরের। সো অন্তত ওইটুকু অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। পে কমিশনের প্রতিবেদনে 20,000 টাকার কম পেনশনভোগীদের পেনশন 100% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীর বৈশাখী ভাতা, যাতায়াত ভাতা, সন্তানদের স্কুল টিফিন ভাতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। কমিশনের সবগুলো প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। চলতি ব্যয়ের মধ্যে কিন্তু স্যালারি পড়ছে। এই চলতি ব্যয়টা যাতে করে রাজস্ব আমাদের আয়ের সাথে আয়ের চেয়ে অনেক কম রাখা হয়, অন্তত 10% আমাদেরকে উদ্বৃত্ত রাখতে হয়। কিন্তু ইদানিং গত বছর বিশেষ করে মানে 1-1.5% নেমে আসছিল এই উদ্বৃত্তটা। এটা টেকসই না। সুতরাং আপনাকে আগামী বছর রাজস্ব আরো বাড়াতে হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের এক বছরে ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।